আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি গাইস আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকে আমরা মালয়েশিয়ান প্রবাসী আছি যারা আমরা অনেক আশায় ছিলাম যে আমাদের জন্য সুখবর আসবে, যে আমরা মালয়েশিয়া বর্তমানে যারা অবৈধ প্রবাসী আছি আমরা যে কি কষ্টে আছি, কি যে দুঃখে আছি। আসলে আমাদের দুঃখটা বোঝার মতো কেউ নাই, এই কষ্টটা বোঝার মতো কেউ নাই। যাই ভাবছি প্রধান উপদেষ্টা আসবে, বাংলাদেশ থেকে উপদেষ্টা এখন আসবে, আমাদের যারা বর্তমানে অবৈধ প্রবাসী আছি মালয়েশিয়াতে আমাদের সম্পর্কে কিছু বলবে, কিভাবে বৈধতা করা যায়, কিভাবে বৈধতা দেওয়া যায়, এই ব্যাপারে আলোচনা করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় গাইস, আমাদের দুঃখ আমরাই শুধু বয়ে বয়ে যাইতে হবে। আসিফ নজরুল সাহেব উনি আবেদন করছেন অন্য অন্য দেশে মাল্টিপ্লান্টি ভিসা দেয়, আমাদের বাংলাদেশ প্রবাসীদের জন্য কেন এটা চালু নাই, এই ব্যাপারে সে জোরদার করেছে। গাইস অনেকে হয়তো জানেন না মাল্টিপ্লান্টি ভিসা কি। মাল্টিপ্লান্টি ভিসা হচ্ছে এটা আমরা একের অধিক, মানে যতবার ইচ্ছা মনে চায় আমরা বাংলাদেশে যাই অথবা বিভিন্ন কান্ট্রিতে যাই, যেতে পারবো। ঠিক আছে, বর্তমানে আমাদের যে ভিসাগুলি মানে লাগে ওটা লেখা আছে যে সিম্পল এন্ট্রি ভিসা, মানে আপনি একবারে বেশি দেশের বাইরে যেতে পারবেন না। আপনি বাংলাদেশে যান অথবা যেখানে যান অনুমোদিত শুধু একবার, আপনি শুধু একবার যাইতে পারবেন। হ্যাঁ, দ্বিতীয়বার যাইতে হলে আপনার কোম্পানি সুরাত লাগবে, এই লাগবে, হ্যান লাগবে, তেন লাগবে, এগুলি লাগবে। তো হয়তো এটা একটু সুবিধা হয়েছে, ঠিক আছে, মাল্টিপ্লান্টি ভিসা দিছে, ঠিক আছে, সুবিধা হয়েছে, একের অধিক আমরা যে কোনো দেশে যেতে পারবো, ঠিক আছে। কিন্তু আমরা হাজার হাজার অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে আছি। আসিফ নজরুল সাহেব এই ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন বলেন, এই ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনার নিজের মুখে শুনেছি আপনি বলেছেন এদেরকে কি বৈধ করা যায় কিনা। যায় কিনা শব্দটা কি? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব মালয়েশিয়ান আনোয়ার ইব্রাহিম সাহেবের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, ইনি যদি জোরালো ভাবে একটু বলে আমি তো আশা করি যে ওনার কথাটা অ্যাকসেপ্ট করবে। গাইস কথাটা সত্য কিনা?